হল স্টেশনের কাছে এক অজ্ঞাত পরিচয় মহিলার বিবস্ত্র অবস্থায় দেহ উদ্ধার হওয়ায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। শনিবার সকালে স্থানীয়রা দেহটি দেখতে পেয়ে পুলিশে খবর দেন। পুলিশ দেহটি উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। প্রাথমিকভাবে জানা গেছে মহিলার বয়স প্রায় 40 থেকে 42 বছর এবং তিনি স্থানীয় নন। ঘটনা তদন্ত শুরু হয়েছে। নবদ্বীপে অজ্ঞাত পরিচয় মহিলার বিবস্ত্র দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য এলাকায়। নির্বাচনের আবহেই নবদ্বীপে এক অজ্ঞাত পরিচয় মহিলার বিবস্ত্র অবস্থায় দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ালো এলাকায়। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে শনিবার সকালে নবদ্বীপ বিষ্ণুপ্রিয়া হল স্টেশনের আপ প্ল্যাটফর্মের শেষের দিকে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় নবদ্বীপ থানার পুলিশ ও রেল জিআরপি। তারা গিয়ে দেহটি উদ্ধার করে নবদ্বীপ স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে। স্থানীয় সূত্রে জানা যায় ওই এলাকায় একটি দেশি মদের দোকান আছে। তার পাশের জঙ্গল থেকে সকালে স্থানীয়রা দেহটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়, তবে মহিলাটি স্থানীয় নয়। স্থানীয় পুলিশ সূত্রে খবর মহিলার বয়স আনুমানিক 40 থেকে 42 বছর। প্রশাসন সূত্রে খবর মহিলার নাম পরিচয় জানতে ঘটনা তদন্ত শুরু হয়েছে। পাশাপাশি মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হবে। ময়নাতদন্তের পরে মৃত্যুর আসল কারণ জানা যাবে। পাশাপাশি খবর পেয়ে ঘটনাস্থলে যায় নবদ্বীপের বিজেপি প্রার্থী শ্রুতি শেখর গোস্বামী। কথা বলেন স্থানীয়দের সাথে। পাশাপাশি তিনি বলেন, এই তো নবদ্বীপের শান্তির ছবি। নবদ্বীপে হয়তো এখন দিনরাত বোম পড়ে না, কিন্তু একটা চাপা সন্ত্রাস চলছে। মানুষ এর জবাব দেবে। পাশাপাশি এই মৃত্যুর তদন্তেরও দাবি করেন তিনি। নির্বাচনের আগে এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। দাদা কি শুনলেন এখানে এসে? আমি সকালবেলা শুনলাম যে এখানে নবদ্বীপ বিষ্ণুপ্রিয়া হল স্টেশনের পাশেই একজন বিবস্ত্র মহিলাকে পাওয়া গেছে, মৃতদেহ পাওয়া গেছে। সেটাই আসলাম, দেখতে আসলাম, তো বডি নিয়ে চলে গেছে। তো বিষয়টা হচ্ছে এই হচ্ছে শান্তির নবদ্বীপের নমুনা। শান্তির নবদ্বীপে প্রাচীন মায়াপুরে সঞ্জয়কে বিজেপি করার অপরাধে পিটিয়ে মারা হয়। স্বরূপগঞ্জে জয়শ্রীরাম বলার অপরাধে পিটিয়ে মারা হয়। আমাদের কয়েকদিন আগে বেদরাপাড়ায় শান্তির নবদ্বীপে এক অল্পবয়স্ক গৃহবধূকে ধর্ষণ করা হয়, গণধর্ষণ করা হয়। এরকম অজস্র ঘটনা শান্তির নবদ্বীপে ঘটে চলেছে। তো এই হচ্ছে অবস্থা নবদ্বীপে। এখন হয়তো সকালে বিকালে বোম পড়ে না, কিন্তু একটা চাপা সন্ত্রাস নবদ্বীপের মানুষের মনে বিরাজ করছে। সেটা ওই সকাল বিকাল বোম পড়ার থেকেও আরও সাংঘাতিক। তো এইসব জায়গা থেকেই মানুষ এবার সিদ্ধান্ত নেবেন 29 তারিখ নবদ্বীপে পদ্মফুল ফোটাবে। কি মনে হচ্ছে এই সাধারণ স্থানীয়দের থেকে শুনে কি মনে হচ্ছে যে এই মনে হচ্ছে ধর্ষণ করে মারা হয়েছে? বিবস্ত্র ছিলেন মহিলা, বিবস্ত্র অবস্থায় তাকে পাওয়া গেছে। তো এটা পরীক্ষা নিরীক্ষা করে ডাক্তাররা বলবেন, কিন্তু এটা তো স্বাভাবিক আমাদের ধারণা। একজন বিবস্ত্র মহিলা পাওয়া যাওয়ার মানে তাকে ধর্ষণ করা হয়েছে, এটা আমাদের ধারণা।
এই হচ্ছে শান্তির নবদ্বীপের নমুনা। আপনারা কি এটা নিয়ে প্রশাসনের দ্বারস্থ হবেন বা মহিলার পরিচয় জানবেন? অবশ্যই এর তদন্ত হোক এবং ইয়েরা বিচার পাক, দোষীরা বিচার পাক। আগে হলে বলতাম, দাবি করতাম, কিন্তু বিচার হতো না। এখন ইলেকশন কমিশনের আন্ডারে এখন পুলিশ কিছু কাজ করছে, তো আশা করা যায় আমরা বিচার পাবো। কি ঘটনা ঘটেছে? ওই আমরা তো সকালবেলা এখানে ফার্স্ট কলেজে টোটো লাগাই, তারপর হচ্ছে একজনের পায়খানা করতে গেছিল, তুমি আমাদের বললো যে ওইখানে একটা লাশ পড়ে আছে। তখন গিয়ে আমরা ওটা দেখতে পাই, তখন এই সব আসা যাওয়া করে সব দেখি, কেউ চিনতে পারিনি এখন। আচ্ছা, এই জায়গাটা কোন কোন এটা বিষ্ণুপ্রিয়া, বিষ্ণুপুর কোথায় হয়েছে ঘটনাটা? ঢাকার দিকে হয়েছে। আপনার নাম? রতন শাহ।